আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমরা সবাই আমাদের জীবন নিয়ে স্বপ্ন দেখি, পরিকল্পনা করি, কিন্তু অনেক সময় এমন হয় যে আমাদের সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। চারদিকে শুধু অন্ধকার আর নিরাশা দেখি। মনে হয় আমার ভাগ্যটাই খারাপ, আমি যাই করতে যাই তাই উল্টো হয়ে যায়। আপনি কি কখনো এমন পরিস্থিতির শিকার হয়েছেন যখন মনে হয়েছে এই কষ্ট হয়তো আর শেষ হবে না? যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছেন, হে আমার রব, আমার সাথেই কেন এমন হয়? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দার ভাগ্য পরিবর্তন করতে চান, যখন তাকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে চান, তখন তিনি কিছু ইশারা বা চিহ্ন প্রকাশ করেন। এই চিহ্নগুলো হলো তার রহমতের বার্তা। আজ আমরা সেই চারটি গুরুত্বপূর্ণ ইশারা নিয়ে কথা বলবো, যা দেখলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ হয়তো আপনার তাকদীর বদলানোর প্রস্তুতি নিচ্ছেন। তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ এই আলোচনা আপনার হতাশ মনকে নতুন করে আশায় ভরিয়ে তুলতে পারে। প্রথম ইশারা, অন্তরের পরিবর্তন ও তওবার ইচ্ছা। আল্লাহ যখন আপনার জীবনকে একটি নতুন সুন্দর দিকে নিয়ে যেতে চান, তখন তার প্রথম এবং সবচেয়ে বড় ইশারাটি আপনার বাহিরের জগতে নয়, বরং আপনার ভেতরের জগতে প্রকাশ পায়। আর তা হলো আপনার অন্তরের পরিবর্তন এবং গুনাহ থেকে ফিরে আসার তীব্র ইচ্ছা। হঠাৎ করেই দেখবেন যে কাজগুলো আগে আপনাকে আনন্দ দিত, সেই পাপ কাজগুলো এখন আপনার কাছে অসহ্য লাগছে। আপনার ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করবে। মনে হবে, আমি কি করছি আমার জীবন নিয়ে? আমি তো আমার রবকে নারাজ করছি। আগে হয়তো আপনি নামাজ পড়তেন না, বা পড়লেও তাতে মন বসতো না, কিন্তু এখন আপনার মন শুধু সিজদায় পড়ে থাকতে চাইবে। কোরআন তেলাওয়াত শুনলে বা পড়লে আপনার অন্তর শান্ত হয়ে যাবে। গভীর রাতে ঘুম ভেঙে যাবে। তাহাজ্জুদের জন্য মন ব্যাকুল হয়ে উঠবে। আল্লাহর কাছে কান্না করে নিজের গুনাহের জন্য ক্ষমা চাইতে ইচ্ছা করবে। এটা কোনো সাধারণ পরিবর্তন নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের প্রথম ছোঁয়া। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যার হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। সূরা আল আনাম আয়াত 125। আপনার অন্তর যখন ইসলামের জন্য উন্মুক্ত হয়, তখন দুনিয়ার কোনো কিছুই আর আগের মতো আকর্ষণীয় মনে হয় না। আপনি বুঝতে শুরু করেন যে এই জীবনের আসল উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করা। ইতিহাসের দিকে তাকান। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা চিন্তা করুন। তিনি ইসলাম গ্রহণের আগে ছিলেন মুসলিমদের সবচেয়ে বড় শত্রুদের একজন, কিন্তু আল্লাহ যখন তার তাকদীর বদলাতে চাইলেন, তখন তার অন্তরে এমন পরিবর্তন এনে দিলেন যে তিনি ছুটে গেলেন ইসলাম গ্রহণ করতে, এবং পরবর্তীতে হলেন ইসলামের দ্বিতীয় খলিফা আল ফারুক। তাই যদি আপনি আপনার ভেতরে এই পরিবর্তন অনুভব করেন, যদি আপনার মন গুনাহের জন্য অনুতপ্ত হয় এবং আল্লাহর দিকে ফিরে আসতে চায়, তবে শুকরিয়া আদায় করুন, কারণ এটা সবচেয়ে বড় চিহ্ন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চান। দ্বিতীয় ইশারা, কঠিন পরীক্ষার পর পরীক্ষা আসা। দ্বিতীয় ইশারাটি হয়তো আপনার কাছে অদ্ভুত বা কষ্টদায়ক মনে হতে পারে, কিন্তু এটি তাকদীর পরিবর্তনের অন্যতম একটি শক্তিশালী লক্ষণ। আর তা হলো আপনার জীবনে হঠাৎ করে কঠিন পরীক্ষা এবং মুসিবত বেড়ে যাওয়া। আপনি হয়তো ভাবছেন, আল্লাহ আমার ভাগ্য ভালো করতে চাইলে আমার জীবনে কষ্ট কেন দেবেন? এর উত্তরটা অনেক গভীর। স্বর্ণকে খাঁটি করার জন্য তাকে আগুনে পোড়ানো হয়। আগুনের তাপে স্বর্ণ থেকে সব ময়লা দূর হয়ে যায় এবং এটি খাঁটি ও মূল্যবান হয়ে ওঠে। ঠিক তেমনি আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন এবং তাকে উচ্চ মর্যাদা দিতে চান, তখন তাকে পরীক্ষার মাধ্যমে খাঁটি করে নেন। হঠাৎ করে হয়তো আপনার চাকরি চলে যেতে পারে, ব্যবসায় বড় ধরনের লোকসান হতে পারে, কাছের কোনো মানুষ আপনাকে ছেড়ে চলে যেতে পারে, অথবা আপনি কোনো অসুস্থতায় পড়তে পারেন। চারদিক থেকে যখন বিপদ আসতে থাকবে, তখন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেবে যে দেখো, আল্লাহ তোমাকে ভুলে গেছেন। কিন্তু মুমিনের দৃষ্টিভঙ্গি ভিন্ন। সে জানে এই পরীক্ষাগুলো আল্লাহর পক্ষ থেকে রহমত। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের উপর যে কোনো কষ্ট, রোগ, দুশ্চিন্তা, উদ্বেগ বা পেরেশানি আসে, এমনকি তার শরীরে একটি কাঁটা ফুটলেও তার বিনিময়ে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। বুখারী ও মুসলিম। 2. আপনার মর্যাদা বৃদ্ধি করেন। এই পরীক্ষায় ধৈর্য ধারণ করার মাধ্যমে আপনি আল্লাহর কাছে আরও প্রিয় হয়ে ওঠেন। 3. আপনাকে আরও শক্তিশালী করেন। এই কঠিন সময়গুলো আপনাকে মানসিক এবং আধ্যাত্মিকভাবে এতটাই শক্তিশালী করে তোলে যে ভবিষ্যতের জন্য আপনি প্রস্তুত হয়ে যান। নবী রাসূলদের জীবন দেখুন।
হজরত আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ এমন কঠিন রোগ দিয়েছিলেন যে তার আপনজনেরা পর্যন্ত তাকে ছেড়ে চলে গিয়েছিল। হজরত ইউসুফ আলাইহিসসালামকে ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল, তিনি বিনা দোষে বছরের পর বছর জেল খেটেছেন। কিন্তু এই কঠিন পরীক্ষাগুলোর পরই আল্লাহ তাদেরকে এমন সম্মান ও সাফল্য দিয়েছিলেন যা ছিল কল্পনাতীত। সুতরাং যদি আপনার জীবনে একের পর এক পরীক্ষা আসতে থাকে তাহলে হতাশ হবেন না, ভেঙে পড়বেন না, বরং সবর করুন, ধৈর্য ধরুন এবং আল্লাহর কাছে সাহায্য চান। কারণ ঝড়ের পরই আকাশ পরিষ্কার হয়, আর এই পরীক্ষাই হয়তো আপনার জীবনের সেরা বদলের পূর্বাভাস। তৃতীয় ইশারা, পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন। তৃতীয় ইশারাটি আপনার চারপাশের মানুষ এবং পরিবেশ সম্পর্কিত। যখন আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করতে চান তখন তিনি ধীরে ধীরে আপনার জীবন থেকে সেই সব মানুষ এবং জিনিস সরিয়ে দেন যা আপনার জন্য ক্ষতিকর ছিল, যদিও আপনি তখন তা বুঝতে পারেননি। হয়তো আপনার এমন কিছু বন্ধু ছিল যাদের সাথে মিশে আপনি গুনাহের আজে লিপ্ত হতেন। হঠাৎ করে দেখবেন কোনো কারণ ছাড়াই তাদের সাথে আপনার দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। আল্লাহ তাদের আপনার জীবন থেকে সরিয়ে দিচ্ছেন যাতে আপনি পবিত্র থাকতে পারেন, আর তাদের জায়গায় এমন কিছু ভালো এবং দিনদার বন্ধু পাঠিয়ে দিচ্ছেন যারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। হয়তো আপনি এমন কোনো চাকরি বা ব্যবসায় ছিলেন যেখানে হারাম উপার্জন বা অনৈতিকতার ছোঁয়া ছিল। আল্লাহ হয়তো সেই দরজাটি আপনার জন্য বন্ধ করে দেবেন। তখন আপনার সাময়িকভাবে কষ্ট হবে, কিন্তু আল্লাহ এর চেয়েও উত্তম এবং হালাল কোনো পথের ব্যবস্থা আপনার জন্য করে দেবেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন তোমরা জানো না। সূরা বাকারা আয়াত 216। অনেক সময় আমরা কোনো কিছু হারিয়ে ফেলার জন্য আফসোস করি। একটি সম্পর্ক ভেঙে গেলে, একটি চাকরি চলে গেলে আমরা মনে করি আমাদের সব শেষ। কিন্তু আল্লাহ, যিনি ভবিষ্যতের খবর রাখেন, তিনি জানেন কোনটা আপনার জন্য ভালো। তিনি একটি দরজা বন্ধ করেন যাতে আপনার জন্য এর চেয়ে উত্তম হাজারটা দরজা খুলে দিতে পারেন। তাই যখন দেখবেন আপনার জীবন থেকে কোনো কিছু বা কেউ হারিয়ে যাচ্ছে, তখন আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখুন। বিশ্বাস করুন, তিনি আপনার বাগান থেকে আগাছা পরিষ্কার করছেন যাতে সেখানে সুন্দর ফুল ফুটতে পারে। চতুর্থ ইশারা, অন্তরে প্রশান্তি এবং আল্লাহর ওপর ভরসা বৃদ্ধি। সবশেষে চতুর্থ ইশারাটি হলো চূড়ান্ত প্রমাণ যে আপনি সঠিক পথেই আছেন এবং আল্লাহ আপনার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করেছেন। আর তা হলো সবকিছুর মাঝেও আপনার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা বৃদ্ধি পাওয়া। আপনার জীবনে হয়তো তখনও ঝড় চলছে, সমস্যাগুলো হয়তো পুরোপুরি সমাধান হয়নি, কিন্তু এত কিছুর পরেও আপনার ভেতরে কোনো অস্থিরতা নেই, কোনো ভয় নেই। আপনার মন শান্ত, স্থির। আপনি জানেন আপনার রব আপনার সাথে আছেন এবং তিনি যা করবেন ভালোর জন্যই করবেন। এই অবস্থাকেই বলে সাকিনা বা প্রশান্তি। এই প্রশান্তি আল্লাহ তার প্রিয় বান্দাদের অন্তরে ঢেলে দেন। আপনার তাওয়াক্কুল, ভরসা এতটাই বেড়ে যাবে যে দুনিয়ার কোনো কিছুই আপনাকে আর আগের মতো হতাশ করতে পারবে না। আপনি ফলাফলের চিন্তা ছেড়ে দিয়ে শুধু নিজের চেষ্টা চালিয়ে যাবেন এবং বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেবেন। আপনি মনে প্রাণে বিশ্বাস করবেন যে আমার রব আমার জন্য যা ফয়সালা করে রেখেছেন সেটাই আমার জন্য সেরা। কোরআনে আল্লাহ বলেন, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মৃতিতে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মৃতিতেই অন্তর প্রশান্ত হয়। সূরা আর-রাদ আয়াত 28। যখন আপনার অন্তর এই পর্যায়ে পৌঁছে যাবে তখন বুঝবেন যে আপনি আল্লাহর খুব কাছাকাছি চলে এসেছেন। এই প্রশান্তিই হলো পুরস্কারের আগের মুহূর্ত। এই স্থিরতাই হলো সফলতার পূর্বাভাস। কারণ যখন বান্দা নিজের সমস্ত বিষয় আল্লাহর হাতে সঁপে দেয় তখন আল্লাহ নিজেই তার সব দায়িত্ব নিয়ে নেন। আর আল্লাহ যার দায়িত্ব নেন তার ভাগ্য সুন্দর না হয়ে কি পারে। তো এই ছিল সেই 4টি ইশারা। সংক্ষেপে আরেকবার বলি। 1. অন্তরের পরিবর্তন এবং তওবার ইচ্ছা। 2. কঠিন পরীক্ষার আগমন। 3. পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন এবং 4. সবকিছুর মাঝে অন্তরে প্রশান্তি এবং আল্লাহর ওপর ভরসা বৃদ্ধি। যদি এই চিহ্নগুলোর এক বা একাধিক চিহ্ন আপনি আপনার জীবনে দেখতে পান তাহলে নিরাশ হবেন না, বরং সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করুন। কারণ আপনার জীবনের অন্ধকার অধ্যায় শেষ হতে চলেছে এবং একটি নতুন আলোকিত ভোরের সূচনা হতে চলেছে। মনে রাখবেন, আল্লাহ কখনো কারো ওপর জুলম করেন না। তার প্রতিটি পরিকল্পনাতেই কল্যাণ নিহিত থাকে। আমাদের কাজ হলো শুধু ধৈর্য, নামাজ এবং দোয়ার মাধ্যমে তার কাছে চাইতে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার উপর দৃঢ় বিশ্বাস রাখার এবং তার দেখানো পথে চলার তৌফিক দান করুন। আমাদের সকলের ভাগ্যকে তিনি উত্তম ভাগ্য দ্বারা পরিবর্তন করে দিন। আমিন। আজকের মতো এখানেই শেষ করছি।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। হয়তো আপনার একটি শেয়ার কারো ভাঙা মনকে জোড়া লাগাতে পারে। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।